আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আসছিলাম ঢাকা সাভারে। তো ঢাকা সাভারে রাস্তাতে এসে দেখি প্রচুর পরিমাণ জ্যাম। তো আমি দেখে ভাবলাম যে হয়তোবা কোনো মিটিং বা মিছিল হচ্ছে। এই কারণেই রাস্তাতে এত জ্যাম। তো আপনাদেরকে একটু জ্যামটা দেখাই। তো এই জ্যামটা এত পরিমাণে অনেক লম্বা একটি জ্যাম। ওখানে রাস্তায় গাড়ি আর গাড়ি। তো আপনাদেরকে একটু দেখাই আগে। এই যে পিছন থেকে শুরু করে নিয়ে সামনে এর কোনো শেষই নাই মনে হচ্ছে, কত কত জ্যাম। তো যাইতে যাইতে খানিকটা পথ পার হলাম। পার হওয়ার পরে তো যেটা দেখলাম, আসলে আমি দেখার জন্য প্রস্তুত মোটেই ছিলাম না। তো দেখার পরে বুঝতে পারলাম আসলে সমস্যাটা কি। হ্যাঁ, সমস্যা কি আমাদের মানুষের ভিতরে নাকি অন্য কোনো সমস্যা আসলে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, আপনারা নিশ্চয়ই দেখুন কি সমস্যাটা ছিল। এই যে রাস্তার সাইডে দেখছেন সামনে অনেকগুলা মোটরসাইকেল। তো রাস্তাতে এত পরিমাণ জ্যাম যে মোটরসাইকেলগুলো রাস্তার বাইরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এই যে রাস্তার সাইড দিয়েও সব জ্যাম, এর ভিতর দিয়ে হাঁটার কোনো পরিবেশ পরিস্থিতি নাই। তো আমি আবার চলে গেলাম রাস্তার মাঝখানে। এই রাস্তার মাঝখানে গাড়ির মাঝখান দিয়ে আবার হাঁটা শুরু করলাম। তো আমার সাথে থাকুন এবং দেখুন কি হয়েছিল ওই দিন। এত পরিমাণে জ্যাম, আসলে আমি যেদিক তাকাচ্ছি সেদিকেই গাড়ি আর গাড়ি, প্রচুর গাড়ি, সব গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নাই। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম আর ভাবতে থাকলাম কি আসলে সত্যি কি কোনো মিছিল বা কোনো কিছু বের হয়েছে কিনা। আর তখন রাত প্রায় 9টা 9:30 বাজে। তো এত রাত্রে তো কোনো মিছিল মিটিং বের হওয়ার কথা ছিল না। তারপরেও আমি ওরকমই ভাবছিলাম যে হয়তো বা কোনো মিছিল বের হয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি ও মা, কি সবার তেল কি এই সময় শেষ হইলো? হ্যাঁ, এত পরিমাণে জ্যাম রে ভাই, বলার বাইরে। এই যে সবগুলা দেখি এই যে তেলের পাম্প, এই তেলের পাম্পে এসে সব সিরিয়াল দিয়ে দাঁড়াইছে ভাই। এত লম্বা জ্যাম আমার জীবনে আমি আর কখনো দেখি নাই, সর্বপ্রথমই আমি এই দেখছি। তো এই হচ্ছে তেলের পাম্প। এই যে দেখেন ভালো করে, এটাই হচ্ছে তেলের পাম্প। তো এই তেলের পাম্প থেকে শুরু করে নিয়ে ওইদিকে ওই যে হাঁটতে হাঁটতে আসছি, ওর পিছনেতে আরো জ্যাম ছিল। এইদিকেও ওরকম লম্বা জ্যাম। এই জ্যাম কখন শেষ করবে আর কখন সবাইকে তেল দিবে আল্লাহ মাবুদি জানে। তো জ্যাম শেষ করে ফাঁকায় বের হলাম। এরপরে আমি একটা গাড়ি নিব। তো চলুন সামনে যাই, এরপরে গাড়ি নিয়ে আমি আবার রওনা দিব। তো জ্যাম শেষ করে তো চলে আসছি। হ্যাঁ, এখন সামনে দেখি আমার গাড়ি পাওয়া যায় কিনা।